দাবানলে জ্বলছে পর্তুগালের উত্তরাঞ্চল। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। আরুকা ও তোরে দে মনকোরভোতে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত শত শত দমকল কর্মী। এই দুই এলাকায় আগুন নেভাতে মোতায়েন ছিলেন ১,০০০-এরও বেশি জরুরি কর্মী। কাজে লাগানো হয় শত শত যানবাহন ও একাধিক অগ্নি নির্বাপক বিমানকে। আরুকায় আগুনে পুড়ে গেছে প্রায় ৩,০০০ হেক্টর এলাকা। তোরেদো মনকোরভোতে ক্ষতিগ্রস্ত আরও ৭০০ হেক্টর। স্পেনের মাদ্রিদ ও কাসেরেসে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কাসেরেস এলাকায় অন্তত ২,২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটা স্থাপনা পুড়ে গেছে। অন্যদিকে মাদ্রিদের পশ্চিমাঞ্চলে নতুন করে আগুন দেখা দেয়ায় জরুরি ভিত্তিতে ৫টি বিমান ও ডজনখানেক পদাতিক ইউনিট মোতায়েন করেছে প্রশাসন। টানা দাবদাহে ইউরোপের এই ভূমধ্যসাগরীয় দেশটি চলতি মৌসুমে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। বেলজিয়ামে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মী ও জরুরি দল। জীবনের ঝুঁকি নিয়ে রাতভর অভিযান চালিয়েছেন তারা। তবে দুর্গম জলাভূমি, পাইন বন ও শুকনো গাছপালার কারণে আগুন নিয়ন্ত্রণে বড় বাধার মুখে পড়তে হয় তাদের। বাতাস ও বৃষ্টির কারণে ব্যাহত হয় আকাশপথে পানি ছিটানোর কাজও। সীমান্ত পেরিয়ে ফ্রান্সের পূর্বাঞ্চল পর্যন্ত আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকার কিছু বাসিন্দাকে সরিয়েও নেওয়া হয়েছে। এদিকে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে সহায়তার হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। এরই মধ্যে সার্বিয়ায় পৌঁছেছে রাশিয়ার জরুরি সহায়তা। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জরুরি বাহিনীর সঙ্গে মিলে কাজ করবেন তারা। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ দাবদাহ, শুষ্ক হয়ে থাকা মাটি ও তীব্র বাতাসের কারণে এবারের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যার কারণে শুধু আগুন নেভানো নয়, নতুন করে আগুনের শুরু হওয়া ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ। শাফিনা সুলতানা, সময় সংবাদ।